হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়া কিচেন ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে অনেক দিন পর আপনাদের প্রিয় চিকেন কষার রেসিপি শেয়ার করব। চলেন তাহলে বেশি বক না করে চিকেন কষার রেসিপি তৈরি করা যাক। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল খুব সুন্দরভাবে গরম করে নেব। খুব সুন্দরভাবে তেল গরম হয়ে গেছে। এখানে আমি চিকেনে ব্যবহার করার জন্য পরিমাণ মতো আলু কেটে নিয়েছি। খুব সুন্দরভাবে আলুগুলো ভেজে নেব। আপনাদের পরিমাণ অনুযায়ী আলু ব্যবহার করবেন। আলুগুলো খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আমি আপনাদের সাথে অনেক দিন পর চিকেন কষার রেসিপি শেয়ার করছি। প্লিজ একটু আমাকে সাপোর্ট করবেন। খুব সুন্দরভাবে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। আলু তুলে চিকেনগুলো খুব সুন্দরভাবে দিয়ে দেব। একে একে ফ্রেশ করে রাখা চিকেনগুলো আমি খুব সুন্দরভাবে দিয়ে দেব। আজকের রেসিপিটা একটু অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নেব। এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আপনাদের পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো ব্যবহার করবেন। খুব সুন্দরভাবে হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দরভাবে আমি বারবার নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন চিকেনগুলো খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটি আমি আপনাদের সাথে একটু অন্যরকমভাবে শেয়ার করছি। চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এরকম ছাকনার সাহায্যে চিকেনগুলো তুলে নেব। এই তেলে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব বাকি প্রসেসটা করার জন্য। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এরপর আমি পরিমাণ মতো সব উপকরণ একে একে দিয়ে দেব। ফ্রেশ করে রাখা পেঁয়াজ কুচি এবং ফ্রেশ করে রাখা গোটা রসুন আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি পরিমাণ মতো তেজপাতা দিয়ে দেব। সব উপকরণ খুব সুন্দরভাবে আমি গোল্ডেন ব্রাউন কালার করে নেব। পেঁয়াজগুলো ভাজার জন্য আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। খুব সুন্দরভাবে আবারও আমি নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো লবণ দেওয়ার কারণে খুব সুন্দরভাবে গলে এসেছে। এবার আমি একটা টমেটো কুচি দিয়ে দেব। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি বেটে রাখা মশলা দিয়ে দেব। এই বেটে রাখা মশলা ব্যবহার করেছি কাঁচা জিরে, আদা, রসুন আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব। সব উপকরণ একসাথে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। মশলাগুলো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এরপর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আবারও আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। খুব সুন্দরভাবে সব উপকরণ মিক্স করে নেব। মশলাগুলো আমি কষিয়ে নেব যাতে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলাগুলো কষানোর জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে খেয়াল রাখবেন যাতে তলায় মশলাগুলো না ধরে যায়, তাই বারবার নেড়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো খুব সুন্দরভাবে দিয়ে আবারও আমি মশলাগুলো কষিয়ে নেব। চিকেনগুলো যেন খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়, তাই আমি বারবার নেড়ে নেওয়ার চেষ্টা করব।
এরপর আমি স্বাদ অনুযায়ী মিট মশলা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। অল্প পরিমাণ জল দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে খুব সুন্দরভাবে আবারও কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার চিকেন থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। খুব সুন্দরভাবে আমি চিকেনগুলো কষিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, তাই টাইম নিয়ে কষানোর চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করবেন। জল দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন খুব কম সময়ে সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে এক চিকেনের দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। অনেক দিন থেকে আমি আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করিনি, তার জন্য আমি আপনাদেরকে সরি বলছি। এরপর থেকে আর এরকম হবে না। আমি জানি আমার ভিডিওর আপনারা খুব পছন্দ করেন, তাই আমি অনেক দুঃখিত। এরপর আমি গরম মশলা দিয়ে দেব। খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নেব। আশা করি এই সুন্দর সুস্বাদু ভিডিওটি আপনাদের সবার পছন্দ হয়েছে। ভিডিওটি অবশ্যই বাড়িতে আপনজনদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমি আপনাদের একজন ফ্যামিলি মেম্বার হতে পারি। প্লিজ একটু আমাকে সাপোর্ট করবেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।